परम प्रेममय ठाकुर श्री श्री अनुकूल चंद्रेर जन्म उत्तरबंगे पाबना जिलार नाम हिमायतपुर। ओई हिमायतपुर नामकरणटी हलो केन सेटाके आमरा जानबो। আকবরের প্রধান সেনাপতি রাজা মান সিংহের অধীনস্থ এবং বিশ্বস্ত সৈন্যাধ্যক্ষ হিম্মত খাঁ তার পুত্রের নাম অনুসারে ওই গ্রামের নাম হয় হিমায়তপুর। আর ওই হিমায়তপুরেই অবতীর্ণ হন পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। उत्तरबंगे पाबना जिला नाम हिमायतपुर जेन रतन मानिक दले समे कहिन प्रकृतिर लीला निकेतन अपूर्व ग्राम खानी कुलो कुलो शब्दे बहिছে পদ্মা পতিত পাবনী পতিত পাবনী। সেই গ্রাম ঘেঁষে বয়ে চলেছে পতিত পাবনী মা পদ্মা। গ্রামটির শোভাটি কেমন বলেন, কত না শোভা কত না শোভা, ওই কত না শোভা কত না শোভা, কত মনোলোভা 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 কত না শোভা। ওগো কহনে না যাই গো কথা মনোলোভা কত না শোভা, কহনে না যাই গো কথা মনোলোভা কত না শোভা। ওই হিমায়তপুরে বাস করেন বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ রামেন্দ্র নারায়ণ, যিনি ভক্তি মনোপ্রাণ দিয়ে রাধা মদন মোহনের সেবা করতেন। তবে তিনি একা নন, সহধর্মিণী দ্বিতীয়া পত্নী কৃষ্ণ সুন্দরী দেবী দুজনা মিলে মদন মোহনের নাম গানে মেতে উঠতেন। প্রতিদিনের ন্যায় আজও তারা রাধা মদন মোহনের নাম গানে বিভোর হয়ে উঠেছে। শুধু তারা নয়, হিমায়তপুর গ্রামবাসীর অনেকেই তারা দুজনে মিলে রাধা মদন মোহনের নাম গান করছে। কেমন ভাবে, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরি ব্রজ গোপিকার পদের নূপুর যাব হব ব্রজ গোপিকার পদের নূপুর যাব গো ব্রজেন্দ্রপুর।
মদন মোহনের গান করতে করতেই রামেন্দ্র নারায়ণ লক্ষ্য করলেন এক অদ্ভুত দৃশ্য। সহধর্মিণী কৃষ্ণ সুন্দরীর মধ্যে দেখলেন অষ্টসাত্ত্বিকের ভাব। যিনি ছিলেন চতুর্থ কর্মের অধিকারিণী, তাই জ্যোতিষী আনয়ন করে জানতে পারলেন এই গর্ভে আসতে চলেছে দেবী শক্তি। ঠিক তাই হলো। সর্বভাগবত নামের মধ্যে দিয়ে 1277 সালে 18ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করলেন সেই দেবী শক্তি। সেই কন্যার জন্মক্ষণ এবং রূপ দেখে পণ্ডিতদের সঙ্গে সহমত হয়ে রামেন্দ্র নারায়ণ সেই কন্যার নাম রাখলেন মনোমোহিনী। এই মনোমোহিনী দেবী ছোট থেকেই বাকি 5টা মেয়ের থেকে ছিল আলাদা। যখন তার 6 বছর বয়স হলো, তখন থেকেই তিনি মাটি দিয়ে ঠাকুর তৈরি করে সেই ঠাকুরে পূজা করতেন। মা মনমোহিনী রূপে গুণে ভুবন হলো আলা। মা মনমোহিনীর রূপে গুণে ভুবন হলো কেমন করে ঠাকুর পূজার খেলা খেলে জানো? মা মাটি দিয়া ঠাকুর ঘরে সেই ঠাকুর মা পূজা করে। মাটি দিয়া ঠাকুর ঘরে সেই ঠাকুর মা পূজা করে। মাটি দিয়া ঠাকুর ঘরে সেই ঠাকুর মা পূজা করে। মাটি দিয়া ঠাকুর ঘরে সেই ঠাকুর মা পূজা করে। আন খেলায় মারামারি মন বসে না গো, আন খেলায় মারামারি মন বসে না। মা ঠাকুর ছাড়া কিছু জানে না। ঠাকুর ছাড়া কিছু জানে না। মা ঠাকুর ছাড়া কিছু জানে না। ঠাকুর ছাড়া কিছু জানে
ঠাকুর তৈরি করে সেই ঠাকুর পূজা করতেন। ঠিক এইভাবে পূজা করতে করতে তিনি একদিন দেখতে পেলেন দিদিমা কৃপাময়ী দেবী, যিনি মদন মোহনকে ভোগ নিবেদন করছে। ওই ভোগ নিবেদন করতে দেখে মনমোহিনী দেবী ছুটতে ছুটতে দিদিমায়ের কাছে গিয়ে বলছে, আইমা, ও আইমা, আমায় শিখিয়ে দাও না ঠাকুর পূজার মন্ত্র। মনমোহিনী দেবীর মুখে এমন কথা শুনে কৃপাময়ী দেবী বলছে, হ্যাঁ রে মা, তোর মাত্র 6 বছর বয়স, তুই এখন মদন মোহনকে ভোগ দিবি কি রে? এমন কথা তো কারো মুখে শুনিনি। দিদিমা কৃপাময়ী দেবী বলছে, শোনো শোনো ওগো নাতনি, মুখটে পেলে আজ জানি, 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 মুখে তোর দুধের গন্ধ পায়, মুখে তোর দুধের গন্ধ পায়, মুখে তোর দুধের গন্ধ তুই নাকি করবি পূজা, শুনতে ভালো লাগে মজা, 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 বলবে সবাই কথা মন্দ না, বলবে সবাই কথা মন্দ না, বলবে সবাই কথা মন্দ না। দিদিমা কৃপাময়ী দেবী বলছে, হ্যাঁ রে, তোর এখনো নাক টিপলে দুধ বেরোবে, তুই কিনা মদন মোহনকে ভোগ নিবেদন করবি? মনমোহিনী দেবী বলছে, ও আইমা, তুমি কি ওই ধ্রুবমণির কথা শোনোনি? সে তো 5 বছরে ভগবানকে পেয়েছিল, আর আমার তো 6 বছর বয়স। ওগো বলছো আমায় তুমি 5 বছরের ধ্রুবমণি, বলছো আমায় তুমি 5 বছরের ধ্রুবমণি, বলছো আমায় তুমি 5 বছরের ধ্রুবমণি, বলছো আমায় তুমি 5 বছরের ধ্রুবমণি। দেখা পেল পদ্ম পলাশ লোচন হরির, দেখা পেল পদ্ম পলাশ লোচন হরির, দেখা পেল পদ্ম পলাশ লোচন হরির, ওই ধ্রুবমণি তো 5 বছরে লোচন হরির দেখা পেয়েছিল, আর আমার তো 6 বছর বয়স। আমি পারবো না কেন শিখতে মন্ত্র? পাবো না কেন কৃষ্ণগিরিধারী? তখন দিদিমা কৃপাময়ী দেবী বলছে, হ্যাঁ রে মনুমা, আমি তো তোর সাথে কথাই পারবো না, তা তুই তোর বাবার কাছে বল গিয়ে, বাবা দীক্ষা এবার আমায় দাও দি। কেন জানিস মা? অধিকার হয় না, অধিকার হয় না, অধিকার হয় না, অধিকার হয় না, দীক্ষা না নিলে সেবার 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 অধিকার হয় না। এই তো শাস্ত্রের আচার, শাস্ত্রের আচার, এই তো শাস্ত্রের আচার, এই তো শাস্ত্রের আচার, নিবেদনে দীক্ষা নিবি, 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 এই তো শাস্ত্রের আচার। হ্যাঁ রে মা, দীক্ষা না নিলে ভোগ কেন, প্রভুর সেবার অধিকার হয় না। এই কথা শুনে হাউ হাউ করে কেঁদে উঠলেন মা মনমোহিনী দেবী। ছুটতে ছুটতে গেলেন পিতা রামেন্দ্র নারায়ণের কাছে। রামেন্দ্র নারায়ণের কাছে গিয়ে বলছে, বাবা
তুমি আমায় দীক্ষা দিয়ে দাও। আমার মনে বড় বাসনা, আমি মদন মোহনকে ভোগ নিবেদন করব, ভোগ নিবেদন করে প্রসাদ পাব। শুনে পিতা রামেন্দ্র নারায়ণ বলছে, সে কি রে মা, তোর মাত্র 6 বছর বয়স, তুই কি দীক্ষা নিবি? তবে মেয়ের কান্না মুখ দেখে বাবার সহ্য করে থাকতে পারলেন না, তাই মেয়ের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, মা আমি দেখছি কি করা যায়। এই বলে পিতা রামেন্দ্র নারায়ণ ডেকে পাঠালেন পণ্ডিত শিরোমণিকে। পণ্ডিত শিরোমণিকে ডেকে বললেন, পণ্ডিত মশাই, আপনি আমার মেয়েকে একটু শাস্ত্রমতো দীক্ষা দিয়ে দিন। পণ্ডিত শিরোমণি কি করলেন? পণ্ডিত শিরোমণি গড়িলেন শিবলিঙ্গ, কানে কানে বলে দিলেন শিব পূজার মন্ত্র। পণ্ডিত শিরোমণি একটি শিবলিঙ্গ তৈরি করলেন, সেটা মনোমোহিনী দেবীর হাতে দিয়ে তাকে মন্ত্র আদি সবকিছু শিখিয়ে দিলেন। কিন্তু যার প্রাণে কৃষ্ণের ডাক, তার কি আর অন্য কোনো কিছুতে মন ভরে? আবার মনোমোহিনী দেবী কাঁদতে কাঁদতে পিতার কাছে এসে বলে, বাবা ওই শিব মন্ত্রে যে আমার মন ভরছে না বাবা, তুমি আমায় কৃষ্ণ মন্ত্র দিয়ে দাও। শুনে রামেন্দ্র নারায়ণ বলে, সে কি রে মা, ওই পার্বতী শিব পূজা করেছে, রামচন্দ্র শিব পূজা করেছে, মা অন্নপূর্ণা শিব পূজা করেছে, শিবই তো সর্বরে, তবু যে তোর প্রাণে কেন এত কৃষ্ণের ডাক? তবে শোন মা, আমি তো তোকে দীক্ষা দিতে পারি না, যার মন্ত্র তুই তার কাছে গিয়ে চাওয়া, সময় আসলে তিনি নিজে থেকে তোকে মন্ত্র দান করবে। আজকে মনোমোহিনী দেবী ঠাকুর ঘরে গেলেন, করজোরে মদন মোহনকে বলছে, প্রভু আমার এমন ভাগ্য কবে হবে যেদিন তোমার দেখা পাবো? দিয়ে দাও আমায় মন্ত্র, দিয়ে দাও প্রভু। কাঁদছে আর মদন মোহনকে ডাকছে, প্রভু আমার এমন ভাগ্য কবে হবে, আমি কবে তোমার দেখা পাবো? আমার ভাগ্য কবে হবে, কবে তোমার দেখা পাবো? এমন ভাগ্য কবে হবে? আমি দেখব তোমার রূপ মাধুরী, ও দয়া
আমার এই বাসনা পূর্ণ করো, আমার এই বাসনা তুমি পূর্ণ করো, এই বাসনা পূর্ণ করো, বলি ও হে আমার কৃপাময়, আমার এমন ভাগ্য কবে হবে, আমি কবে তোমার দেখা পাবো, আমার এমন ভাগ্য কবে হবে। কাঁদতে কাঁদতে একদিন যায়, 2 দিন যায়, মনোমোহিনী দেবী আর সইতে পারে না। যখন তিনি 8ম বছরে পা দিতে যাবেন, ঠিক এমন সময় একদিন তিনি লক্ষ্য করলেন পিতা রামেন্দ্র নারায়ণ সন্ধ্যা আরতি সমাধি মদন মোহনকে শয়নে দিয়ে দিলেন। বাবা ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাবার পরে মনোমোহিনী দেবী আস্তে আস্তে ঠাকুর ঘরে ঢুকে মদন মোহনকে বলে, প্রভু তুমি এইভাবে শয়নে থাকো, তাই কি আমার ডাক তুমি শুনতে পাচ্ছ না দয়াময়? তবে আজ সারা নিশি জেগে আমি তোমায় ডাকবো, দেখি তুমি মন্ত্র না দিয়ে কেমন করে থাকো, দেখা দাও, দেখা দাও দয়াময়, একটি বার দেখা দাও। কাতর হয়ে ডাকছে মনোমোহিনী দেবী, দেখা দাও, দেখা দাও, রাধা মাধব দয়াল হরি দেখা দাও, দেখা রাধা মাধব দয়াল হরে কৃষ্ণ মুরারে গিরে ধারে, কৃষ্ণ মুরারে গিরে ধারে, বনচারে মনোহারে, কৃষ্ণ মুরারে
ডাকতে ডাকতে মনোমোহিনী দেবী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। ওই ঘুমের মধ্যে তিনি দেখতে পেলেন কি সিংহাসন পরি বসি প্রেম ভরে কে যেন তাহারে করে সম্ভাষণ। দিব্য গুরু মূর্তি ধরি জ্যোতিতে ঘর আলো করি স্বপ্ন যোগে দিলেন দর্শন। উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর হরিবল 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 হরিবল। আজকে স্বপ্নের মধ্যেখানে মনোমোহিনী দেবী লক্ষ্য করলেন সোনার হরফে নাম 4 অক্ষরে লেখা। আস্তে আস্তে কানের কাছে মৃদু মৃদু স্বরে কে যেন তার কানে নামটি বলে দিচ্ছে। আর সিংহাসনের উপরে বসে আছে এক অপরূপ জ্যোতি সম্পন্ন পুরুষ। যেই না চোখ মিলেছেন আর কিছুই দেখতে পেলেন না। পরের দিন পাড়াময় রটে গেল কি মনোমোহিনী নাম পেয়েছে, স্বপ্নে গুরুমূর্তি দর্শন করেছে। কিন্তু অন্যদিকে পিতা রামেন্দ্র নারায়ণ পড়ে গেলেন চিন্তায়। কেন? কন্যার বিবাহ নিয়ে। কিন্তু সবই তো তারই ইচ্ছা। তাই মদন মোহনের ইচ্ছায় একটি উপযুক্ত পাত্রের সন্ধান পেলেন। কি নাম তার? ওগো শাণ্ডিল্য গোত্রজ শিবচন্দ্র নাম, খোয়াখারা গ্রামে বাড়ে। শিবচন্দ্র নাম, খোয়াখারা গ্রামে বাড়ি। শিবচন্দ্র নাম, খোয়াখারা গ্রামে বাড়ি। নিষ্ঠা সম্পন্ন পরোপকারী, নিষ্ঠা সম্পন্ন পরোপকারী, বুদ্ধিমান সদাচারী, বুদ্ধিমান সদাচারী। ওগো নিষ্ঠা সম্পন্ন পরোপকারী, বুদ্ধিমান সদাচারী, ওগো বুদ্ধিমান সদাচারী। সে যে বহু গুণের গুণময় গো, গুণের গুণময় সে যে বহু গুণের গুণময় গো। গুণের গুণময় আমি এক বাদনে বলবো কত বহু গুণের গুণময় গো। আমি এক বাদনে বলবো কত বহু গুণের গুণময় গো। আমি এক বাদনে বলবো কত বহু গুণের গুণময় গো। আমি এক বাদনে বলবো কত বহু গুণের গুণময় গো। ওগো বুদ্ধিমান সদাচারী, বুদ্ধিমান সদাচারী। ওগো বুদ্ধিমান সদাচারী, ওগো বুদ্ধিমান সদাচারী। মহাসমনয়ে দাঁড়িয়ে থেকে বিবাহ দিলেন শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে মনোমোহিনী দেবীর। বিবাহ মহাসমনয়ে বিবাহ হলো মনোমোহিনী দেবীর। বিবাহের বেশ কিছুদিন পরে রামেন্দ্র নারায়ণ দেহ ত্যাগ করলেন। শোকের ছায়া নেমে এলো হিমায়তপুরে। ঠিক সেই কারণে
জামাতা শিবচন্দ্র মনোমোহিনী দেবীকে সঙ্গে করে নিয়ে নিজ বাসভবন ত্যাগ করে এলেন হিমায়তপুরে। বেশ কিছু কাল পরে মনোমোহিনী দেবীর বাল্য বান্ধবী এলেন হিমায়তপুর গ্রামে। বাল্য বান্ধবীর নাম কি? বিপদ নাশিনী। ওই বিপদ নাশিনীর সান্নিধ্য পেয়ে মনোমোহিনী দেবী গান গল্পে মেতে উঠলেন, ছোটবেলার গল্পে। ঠিক এমন সময় তারা শুনতে পেলেন কে যেন রাধা শ্যামের স্তব শোনাচ্ছে। राधा श्याम नाम तो गावे सो तरे कली कलीश सर्व सुख पावे सर्व दुख हरे। ऐसा नाम अपार कोई भेद न जानो जो जाने सो पारो जग में जगमय राधा श्याम। स्तब शुने मनोमोहिनी देवी স্বপ্নপত্য নামের ইঙ্গিত পেলেন। আর ওই স্বপ্নপত্য নামের ইঙ্গিত পেতেই মাটিতে লুটিয়ে পড়লেন মনোমোহিনী দেবী। ছুটতে ছুটতে এলেন বিপদ নাশিনীর স্বামী ঈশ্বরচন্দ্র। ঈশ্বরচন্দ্র এসে মনোমোহিনী দেবীর কানে রাধা শ্যামের নাম দিলেন। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর 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 নাম রাধে শ্যাম রাধে শ্যাম। 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 জয় মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর মধুর নাম জয় রাধে শ্যাম রাধে শ্যাম। মনোমোহিনী দেবী চৈতন্য ফিরে পেয়ে সখীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সই, এই নাম তুই কোথায় পেলি? সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্র বলে উঠল, এই নাম হলো আগ্রার দয়ালবাগের দ্বিতীয় শন সদ্গুরু শ্রী শ্রী হুজুর মহারাজের। এই দেখো মনু, আমার গুরুদেবের পট দেখো। পট দেখে মনোমোহিনী দেবী চিনতে পারলেন তার গুরুকে। তাই আর দেরি না করে ঈশ্বরচন্দ্রের কাছে হিন্দি শিখে পত্র পাঠালেন দয়ালবাগের আশ্রমে। পত্রের উত্তর আসতেই মনোমোহিনী দেবী বেরিয়ে পড়লেন তীর্থযাত্রায় হিমায়তপুরের কিছু গ্রামবাসীকে সঙ্গে লয়ে। গুরু নাম করতে করতে চললেন। আমরাও সকলে মিলে একবার গুরু নাম করবো, কি গো করবো তো? গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান মন গুরু ভজরে।
পৌঁছালেন দয়ালবাগের আশ্রমে। মনোমোহিনী দেবী লক্ষ্য করলেন সেই অদ্ভুত জ্যোতিসম্পন্ন ব্যক্তি যেন তার দিকে এগিয়ে আসছে। গুরুমূর্তি সচক্ষে দর্শন করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আজ গুরুচরণে প্রণাম করে পেলেন অনাস্বাদিত জীবনের স্বাদ। না আছে হিংসা, না আছে লোভ, না আছে ত্রিতাব জ্বালা। কি আনন্দ, কি আনন্দ গুরুচরণ আরবিন্দ। মনোমোহিনী দেবী নিজেকে নিয়োজিত করলেন গুরু সেবায়। কিন্তু কিছুকাল পরে তার মধ্যে নেমে এলো বিরহ। যখন তার ঘরে ফিরবার সময় এলো, কিন্তু জানতে পারলেন, বুঝতে পারলেন অন্তর্যামী হুজুর মহারাজ। বুঝতে পেরে মনোমোহিনী দেবীর কাছে এসে বলে, ও মনু, তুই ঘরে ফিরে যা মা, আমি সব সময় তোর সঙ্গে আছি। আশীর্বাদ পেয়ে মনোমোহিনী দেবী গুরু চরণে প্রণাম করে বললেন, গুরুদেব, আমার একটি আশা। কি আশা? আপনার মতন একটি ছেলে যদি আমার হতো, ভুলে থাকতাম দুঃখ আপনার ঐশ্বর্যজনিত। আনন্দে আত্মহারা হয়ে হুজুর মহারাজ হেসে বললেন, হ্যাঁ রে মনু, আমার মতো কেন রে? আমি তোকে আশীর্বাদ করছি, স্বয়ং কুল মালিক তেরে পাস আয়েঙ্গে। ফিরে যা মা, ঘরে যা। গুরু আশীর্বাদ পেয়ে মনোমোহিনী দেবী ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে আসার বেশ কিছুদিন পর মনোমোহিনী দেবী গর্ভবতী হন। পাড়াময় রটে গেল মনোমোহিনীর ছেলে হবে। আনন্দে মেতে উঠল হিমায়তপুর গ্রামবাসী। 5 মাসে পঞ্চামৃত, দধি, দুগ্ধ, ঘিত, চিনি, মধু সহ পান করলেন মনোমোহিনী দেবী। 10 মাসের অন্তর সত্তা। তখন গৃহে এলেন এক জটাধারী সন্ন্যাসী, গৃহলক্ষ্মী কৃষ্ণ সুন্দরী দেবী। যেই না ভিক্ষা দিতে গেলেন, তখনই সন্ন্যাসী বলে উঠল, মা, তোর ঘরে আছে এক আসন্ন প্রসবা। জগন্নাথের মাতা তিনি রত্নগর্ভা। ভিক্ষা নিতে পারি আমি, যদি ভিক্ষা দেন মাতা। আজকে কৃষ্ণ সুন্দরী মনে মনে করলেন, আমার ঘরে প্রসবা আছে, এ কথা সন্ন্যাসী জানলো কেমন করে? তাই মনোমোহিনী দেবীকে ডেকে বললেন, ও মনু, তুই যা গিয়ে ভিক্ষা দিয়ে আয়। মনোমোহিনী দেবী যেই না ভিক্ষা দিতে গেলেন, সন্ন্যাসী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, মাগো, তুই বড় ভাগ্যবতী রে। তোর গর্ভে যিনি আসতে চলেছেন সে হলো মহাপুরুষ। সে অন্ধকারে মানুষকে আলোর পথ দেখাবে। তবে মা, তোর ঘরে ঘটবে একটা অঘটন। এই বাড়ির একমাত্র ছেলে, সে মারা যাবে। তাই হলো, বেশ কিছুদিন পরে কৃষ্ণ সুন্দরী দেবীর একমাত্র ছেলেও দেহ ত্যাগ করল। ভেঙে পড়লেন কৃষ্ণ সুন্দরী দেবী। কিন্তু অন্যদিকে আরেক বিপত্তি। 10 মাসের গর্ভবতী, কিন্তু প্রসবের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। 11 মাস, যেই 12 মাসে পদার্পণ করবে, ঠিক এমন এক দিনে অবতীর্ণ হলেন পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। চারিদিকে উলুধ্বনি, শঙ্খধ্বনি দেয় রমণীগণ। উলুধ্বনি, শঙ্খধ্বনি করে ধ্বনি করে রমণীগণ।
30শে ভাদ্র শুক্রবার মূলা নক্ষত্র তিথিতে অবতীর্ণ হলেন পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। যখন ঠাকুরের 7 মাস বয়স হলো, তখনই একটা শুভ দিন দেখে অন্নপ্রাশনের ব্যবস্থা করলেন কৃষ্ণ সুন্দরী দেবী এবং আশীর্বাদ করে বললেন, অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ মনে প্রাণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। এই 4 পংক্তির আশীর্বাদের অদ্য অক্ষর প্রথম অক্ষর নিয়ে বিশ্বজননী মাতা মনোমোহিনী দেবী নাম রাখলেন অনুকূল। ঠাকুরের যখন 10 মাস বয়স, তার জন্মের সঙ্গে সঙ্গেই লীলা শুরু করে দিয়েছেন বাবা। তার জীবনে যত যত লীলা তিনি করেছেন বা এখনো করছেন, তত লীলা আমি সামান্য নরকের কীট মাত্র, মুখে বলে কি প্রকাশ করা যায়? তাই তারই মধ্যে একটি লীলা বলি, আমি আমার কীর্তন গান এখানেই বিশ্রাম রাখব। আরো অনুষ্ঠান আছে, সেগুলো আপনারা আস্বাদন করবেন। যখন ঠাকুরের 10 মাস বয়স, তখন ঠাকুর গিয়েছিলেন হরিপুরে উমেশচন্দ্র লাহিড়ী মহাদয়ের বাড়িতে। ওই উমেশচন্দ্র লাহিড়ী ছিলেন মনোমোহিনী দেবীর দূর সম্পর্কের দাদা। সেই উমেশচন্দ্র লাহিড়ীর বাড়িতে ছিলেন গোপাল বিগ্রহ। উমেশচন্দ্র লাহিড়ী সেই গোপাল বিগ্রহের সেবা ভোগ আদি না দিয়ে জলস্পর্শ করতেন না। সেদিনও তাই করেছেন। চোখ বন্ধ করে ধ্যান করেছেন, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। ধ্যান করতে করতে কোনো একটা ভারী বস্তু পড়ার শব্দে তার ধ্যান ভেঙে গেল। তিনি লক্ষ্য করলেন পিতলের বিগ্রহ মাটিতে পড়ে আছে, আর সিংহাসনের উপরে বসে আছি ঠাকুর অনুকূল। সঙ্গে সঙ্গে উমেশচন্দ্র মনোমোহিনী দেবীকে ডাকলেন, অমনো, দেখে যা তোর ছেলের কাণ্ড। আজকে মনোমোহিনী দেবী তাড়াতাড়ি করে এসে অনুকূলকে নিয়ে চলে গেলেন। উমেশচন্দ্র বিগ্রহে নতুন করে সেবা প্রতিষ্ঠা করলেন। আবার চোখ বন্ধ করে ধ্যান করছেন, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। আবার ঘটল সেই একই ঘটনা। ভারী বস্তু পড়ার শব্দে তার ধ্যান ভেঙে গেল। দেখলেন সেই একই দৃশ্য, গোপাল বিগ্রহ মাটিতে আর সিংহাসনের উপরে বসে আছে শিশু অনুকূল। এবার রেগে গেলেন উমেশচন্দ্র, মনোমোহিনী দেবীকে চিৎকার করে ডাকলেন, অমনো, তোর ছেলে বারবার এসে আমার পূজায় বিঘ্ন ঘটাচ্ছে, নিয়ে যা। মনে মনে করলেন, না না, এই দস্যি ছেলেকে তো আমল দিলে চলবে না, ওকে ঘরে বন্ধ করে রাখ। তাই করলো। আজকে অনুকূল ঠাকুরকে ঘরে বন্ধ করে রেখে দিল। আর ঠাকুর ঘরের বাইরে পাহারাদার বসিয়ে দিলেন। আবার যেই না চোখ বন্ধ করে ভোগ নিবেদন করতে গেলেন, আবার ঘটল সেই একই ঘটনা। এইবার আর থাকতে পারলেন না উমেশচন্দ্র। চিৎকার চেঁচামেচি করে বাড়ি শুদ্ধ সকলকে ডেকে আনলেন ঠাকুর ঘরে। মনোমোহিনী দেবী আর থাকতে না পেরে অনুকূলের গালে দিল এক চড়। যেই না মা চড় মেরেছে, কাঁদতে কাঁদতে শিশু অনুকূল বলে, মারে, আমি কি এমনি এমনি আসি? ও আমায় ডাকে কেন? ও ডাকে বলেই তো আমি আসি। ভুল ভেঙে গেল উমেশচন্দ্রের। মনে মনে করলেন,
আমি বাইরের আড়ম্বরটাকে বেশি গুরুত্ব দিয়েছি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ভক্তিতেই মেলে ঠাকুর। তাই তাকে ভক্তি করলে অনায়াসেই পাওয়া যায়। তাই উমেশ চন্দ্র বিলাপ করে বলছেন, ওরে মনু, আমি অতি মূঢ়মতি, নাহি কোনো সুকৃতি। আমি অতি মূঢ়মতি, নাহি কোনো সুকৃতি। সই ভগত ভগবান ভগবান, সই ভগত ভগবান ভগবান। সপদ পঙ্কজে রতি নাহি হইল, সপদ পঙ্কজে রতি নাহি হইল। মিথ্যা সব পূজায় অনুষ্ঠান অনুষ্ঠান, মিথ্যা সব পূজায় অনুষ্ঠান অনুষ্ঠান। আমার অনুষ্ঠানে জীবন গেল, অনুষ্ঠানে জীবন গেল। আমার অনুষ্ঠানে জীবন গেল, অনুষ্ঠানে জীবন গেল। এখন বসে বসে কাদাই ভালো, অনুষ্ঠানে জীবন গেল। এখন বসে বসে কাদাই ভালো, অনুষ্ঠানে জীবন গেল। মিথ্যা সব পূজায় অনুষ্ঠান অনুষ্ঠান, মিথ্যা সব পূজায় অনুষ্ঠান অনুষ্ঠান। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার কীর্তন গান এখানেই বিশ্রাম রাখব। তাই আমরা রাধা মদন মোহনের জয়গান দিয়ে অন্য অনুষ্ঠানগুলি আস্বাদন করব। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ।